আপনার কি আজকাল অকারণেই খুব ক্লান্ত লাগে? রাতে ৮-৯ ঘন্টা টানা ঘুমানোর পরও সকালে বিছানা ছাড়তে ইচ্ছে করে না? কিংবা বসে থেকে ওঠার সময় হঠাৎ মাথাটা ঘুরে ওঠে? দাঁড়ান, ভিডিওটা এখনই স্ক্রোল করবেন না। আপনি হয়তো ভাবছেন এগুলো কাজের চাপ বা সাধারণ কোনো দুর্বলতা। কিন্তু না, আপনার শরীর হয়তো নীরবে চিৎকার করে আপনাকে একটি মারাত্মক বিপদের সংকেত দিচ্ছে, আর আপনি দিনের পর দিন সেটাকে অবহেলা করছেন। আমাদের শরীরের ভেতরে এমন একটি অতি প্রয়োজনীয় উপাদান রয়েছে যা কমে গেলে মানুষের ব্রেইন ড্যামেজ থেকে শুরু করে চিরতরে নার্ভ বা স্নায়ু বিকল হয়ে যেতে পারে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল, প্রাথমিক অবস্থায় এটি টেরই পাওয়া যায় না। আমি কথা বলছি ভিটামিন B12 নিয়ে। এটি কোনো সাধারণ ভিটামিন নয়, এটি আপনার শরীরের পাওয়ার হাউস। আজ আমি আপনাদের সাথে শরীরের এমন কিছু গোপন সংকেতের কথা শেয়ার করব, যেগুলো মিলিয়ে দেখলে আপনি নিজেই চমকে উঠবেন। এই সংকেতগুলো যদি আপনার শরীরে থেকে থাকে, তবে এখনই সতর্ক হওয়ার সময়। চলুন মিলিয়ে দেখি আপনার শরীর আপনাকে কি বলতে চাইছে। শরীরের ভেতরের এই নীরব হাহাকারের প্রথম যে সংকেতটি আমরা সবচেয়ে বেশি অবহেলা করি, তা হল তিলে তিলে নিঃশেষ হয়ে যাওয়া এনার্জি বা শক্তি। আপনি হয়তো ভালো খাচ্ছেন, ভালো ঘুমাচ্ছেন, কিন্তু সারাদিন আপনার শরীরে এক অদ্ভুত ম্যাজম্যাজে ভাব লেগেই আছে। কোনো কাজেই আগের মতো উৎসাহ পাচ্ছেন না। এর পেছনের বিজ্ঞানটা জানলে আপনি অবাক হবেন। আমাদের শরীরে লাল রক্তকণিকা বা রেড ব্লাড সেল তৈরি করতে ভিটামিন B12 এর সরাসরি প্রয়োজন হয়। যখন এর ঘাটতি দেখা দেয়, আপনার রক্তে পর্যাপ্ত অক্সিজেন আপনার অঙ্গপ্রত্যঙ্গে পৌঁছাতে পারে না, আর তখনই কোষগুলো অক্সিজেনের অভাবে আক্ষরিক অর্থেই হাঁপিয়ে ওঠে, যার ফলে আপনি সব সময় ক্লান্ত বোধ করেন। এর ঠিক পরপরই যে ভয়াবহ লক্ষণটি আমাদের শরীরে উকি দেয়, সেটি সরাসরি আমাদের স্নায়ু বা নার্ভের সাথে জড়িত। একটু খেয়াল করে দেখুন তো, মাঝে মাঝেই কি আপনার হাত বা পায়ে অদ্ভুত একটা ঝিঝি ধরার অনুভূতি হয়? মনে হয় যেন অজস্র পিঁপড়ে একসাথে হাঁটছে, বা ছোট ছোট সূচ ফুটছে, কিংবা হুট করে হাত পা অবশ হয়ে আসছে। আমরা অনেকেই ভাবি একটানা বসে থাকার কারণে বোধহয় এমন হচ্ছে, কিন্তু আসল সত্যিটা হলো আমাদের স্নায়ুগুলোর উপরে মায়োলিন নামের একটি প্রতিরক্ষামূলক আবরণ থাকে। ভিটামিন B12 এর অভাবে এই আবরণটি ধীরে ধীরে ধ্বংস হতে শুরু করে। এর ফলে স্নায়ুগুলো অরক্ষিত হয়ে পড়ে এবং শর্ট সার্কিটের মতো ভুল সিগন্যাল দিতে থাকে। এই সংকেতকে অবহেলা করলে একসময় হাঁটা চলার ক্ষমতাও হারাতে পারেন। এরপর শরীর যে সংকেতটি দেয়, তা আপনাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলতে পারে। ধরুন আপনি খুব পরিচিত কারো নাম মনে করার চেষ্টা করছেন, কিন্তু মনে পড়ছে না। চাবি কথায় রেখেছেন, ভুলে যাচ্ছেন। কথা বলার মাঝখানে সঠিক শব্দটা যেন জাদু মন্ত্রের মতো মাথা থেকে উধাও হয়ে যাচ্ছে। একে বলা হয় ব্রেইন ফগ। অনেকেই একে বয়সের দোষ বলে মেনে নেন, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন রক্তে ভিটামিন B12 এর মাত্রা অতিরিক্ত কমে গেলে মস্তিষ্কে অক্সিজেনের প্রবাহ বাধাগ্রস্ত হয়, যা সরাসরি আমাদের স্মৃতিশক্তি এবং ফোকাস করার ক্ষমতাকে নষ্ট করে দেয়। এবার একটু ভিন্ন ধরনের একটি সংকেতের কথা বলি। আপনি কি আজই আয়নার সামনে দাঁড়িয়ে নিজের জিভটা খেয়াল করেছেন? যদি না করে থাকেন, তবে ভিডিওটি শেষে একবার চেক করে নেবেন। আপনার জিভ যদি স্বাভাবিকের চেয়ে বেশি লালচে, ফোলা ফোলা এবং একদম মসৃণ হয়ে যায়, তবে একে একটি বিশাল রেড ফ্ল্যাগ। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয় গ্লসাইটিস। জিভের উপরের ছোট ছোট দানাগুলো যখন নষ্ট হয়ে যায়, তখন খাবার খেতে গেলে মুখে জ্বালা করে, এমনকি কোনো কারণ ছাড়াই মুখে বারবার ঘা বা আলসার হতে থাকে। আপনার শরীর যেন আয়নার সামনে দাঁড়িয়ে আপনাকে বলছে, ভেতরে ভেতরে আমি শেষ হয়ে যাচ্ছি। এই নীরব ধ্বংসলীলা এখানেই থামে না। শরীরের আরও একটি অদ্ভুত সংকেত হল অল্পতেই শ্বাসকষ্ট এবং বুক ধরফড় করা। আপনি হয়তো মাত্র একতলা সিঁড়ি ভাঙলেন বা একটু জোরে হাঁটলেন, আর তাতেই আপনার মনে হচ্ছে বুকের ভেতর হার্ট রেসিং হচ্ছে। এর কারণও সেই একই, রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া। শরীরের কোষে কোষে পর্যাপ্ত অক্সিজেন না থাকায় আপনার হার্টকে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি পাম্প করতে হয়, ফলে সামান্য পরিশ্রমেও আপনার বুক ধরফড় করে ওঠে। আর সর্বশেষ যে সংকেতটির কথা বলবো, তা সবচেয়ে ভয়ঙ্কর, আর তা হলো চোখের দৃষ্টি ক্রমশ ঝাপসা হয়ে আসা। ভিটামিন B12 এর ঘাটতি যখন চরম আকার ধারণ করে, তখন তা সরাসরি আমাদের অপটিক নার্ভকে আঘাত করে। চোখ থেকে মস্তিষ্কে যে স্নায়ুগুলো সিগন্যাল পাঠায়, সেগুলো ড্যামেজ হতে শুরু করে, ফলে চশমা বদলা করেও আপনি কোনো সমাধান পান না। এখন এতক্ষণ ধরে এই কথাগুলো শোনার পর আপনি হয়তো ভয় পেয়ে গেছেন, ভাবছেন এই বিপদ থেকে মুক্তির উপায় কি? ভয় পাওয়ার কিছু নেই। শরীর আপনাকে এই সংকেতগুলো দেয় যাতে আপনি সময় থাকতে ব্যবস্থা নিতে পারেন। ভিটামিন B12 সাধারণত উদ্ভিদজাত খাবারে পাওয়া যায় না। এটি মূলত পাওয়া যায় প্রাণীজ খাবারে, যেমন মাংস, কলিজা, ডিম, দুধ ও দুগ্ধজাত খাবার ও সামুদ্রিক মাছে। আপনি যদি সম্পূর্ণ নিরামিষাশী বা ভেগান হন, তবে আপনার এই ঘাটতি হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাকে ভিটামিন B12 সাপ্লিমেন্ট বা ফর্টিফাইড খাবার গ্রহণ করতে হবে।
যদি এতক্ষণ বলা সংকেতগুলোর একাধিক সংকেত আপনার নিজের বা আপনার পরিবারের কারো সাথে মিলে যায়, তবে আজই একটি সাধারণ রক্ত পরীক্ষা ভিটামিন B12 টেস্ট করিয়ে নিন। একটি ছোট্ট সতর্কতা হয়তো আপনাকে ভবিষ্যৎ পঙ্গুত্ব বা বড় কোনো বিপদ থেকে রক্ষা করতে পারে। ভিডিওটি যদি আপনার কাছে একটুও দরকারি মনে হয়, তবে এখনই আপনার পরিবার এবং বন্ধুদের সাথে এটি শেয়ার করুন, কারণ কে জানে আপনার একটি শেয়ার হয়তো কারো জীবন বাঁচিয়ে দিতে পারে। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয়ক তথ্যের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আপনার শরীরে কি এর মধ্যে কোনো লক্ষণ দেখা দিচ্ছে? নিচে কমেন্ট করে আমাকে জানান, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের শরীরের সংকেতগুলো শুনতে শিখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।